আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সুপার স্পেশাল 3 নাম্বার লেকচার নিয়ে। আজকে আমাদের এই 3 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব আমাদের নতুন নতুন স্পেশাল ম্যাথগুলো। আমরা গত ক্লাসে একটা স্পেশাল অঙ্ক আমরা বাদ দিয়েছিলাম, সেই অঙ্কটা আজকে আমরা দেখে দেন আমরা আজকে নতুন অংশে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। তো আমাদের যে প্রশ্নটা বাকি ছিল গত ক্লাসের টপিকে, সেই প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি। এটা বেশি কঠিন না, একবার ইজি একটা প্রশ্ন। তো মনোযোগ দিয়ে যদি বুঝতে সমস্যা আমাকে জানাও। হ্যাঁ, এটা আমাদের সিলেট বোর্ড 2015 সালে আসা একটা স্পেশাল বিখ্যাত প্রশ্ন। তো আমাদের কি বলতেছে আমরা একটু দেখি উদ্দীপকটা। হ্যাঁ, উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করো, দেন আমরা আমাদের সমাধানে যাব। বলতেছে পি অফ এ হচ্ছে হাফ আর পি অফ বি হচ্ছে 1/5। আর আমাদের এখানে লেখা আছে পি অফ এ, তারপর হচ্ছে বাদ বি 3/8 হলে বের করতে হবে পি অফ বি বাই এ এর মান কত। এই মানটা দেওয়া আছে, এই মানটা বের করতে হবে। তো আমরা লিখবো সিরিয়াল মতো। হ্যাঁ, গিভেন পি অফ এ এত, পি অফ বি এত, এবং কি পি অফ এ ইন এ বাদ বি হচ্ছে 3/8। এগুলো আগের মতো আমাদের যা যা দেওয়া আছে হুহু তাই আমরা লিখলাম। অর্ঘ, মোহনা, সোহান, তাবায়েন, নাদিয়া, রিয়াজ, খেয়াল রেখো। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই যে অঙ্কটা আমরা করতেছি, এই অঙ্কটার মধ্যে আমাদের কি মানটা লাগবে? জাস্ট লাগবে কি বি বাই এ। আমরা কিন্তু এই সূত্রটা জানি, আমরা গত ক্লাসগুলোতে সূত্র পড়ছিলাম। কারো কি সূত্র মনে আছে? যদি মনে থাকে আমাকে একটু জানাই। একটু বলো তো, কারো কি সূত্র মনে আছে? একটু বলতে হবে, তোমাদের কি কারো কি সূত্র মনে আছে কিনা? পি এ ইন্টারসেকশন বি বাই লগা পি এ। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আমি হ্যাঁ হ্যাঁ, আমরা জানি আমাদের এই যে সূত্রটা ছিল, দুইটা স্পেশাল সূত্র ছিল আমাদের। হ্যাঁ, তো দেখো এই হচ্ছে দুইটা স্পেশাল সূত্র যে আচ্ছা করোনাইকা, এই যে সমস্যা নেই, যে এই সূত্র পি অফ বি বাই এ ছিল পি এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। আমাদের জাস্ট লাগবে কিসের মান? আমাদের পি অফ এর মানটা দেওয়া আছে, কিন্তু আমাদের লাগবে পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা লাগবে। তো এই মানটা দেওয়ার নাই, কেমনি বের করবো? আমাদের দেওয়া আছে পি অফ এ এ বাদ বি এর মান। তো এই মানটা আমরা এইখানে ইউজ করে, বি এর মানটা ইউজ করে এর মানটা বের করবো। দেন এই মানটা বসায় দিব, হয়ে যাবে অঙ্ক। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো আমরা কি করব খেয়াল করো। প্রথমে আমরা লিখতেছি, আমরা জানি পি অফ এ বাদ বি, এই মান তো দেওয়া আছে, এই মানের সাহায্যে আমরা করব। যেহেতু এখানে একটা মান দেওয়া আছে, এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা করে ফেলবো। জাস্ট এই মানটা বের করতে হবে, এ ইন্টারসেকশন বির মানটা বের করলেই হয়ে যাবে। তো লিখলাম পি এ বাদ বি ইকুয়াল টু পি এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। এরপর আড়াআড়ি গুণ করো, পি অফ বি দিয়া যদি পি এ বাদ বি রে গুণ করে দাও, তাহলে মান যা আসবে তাই। তো এখানে পি এ ইন্টারসেকশন বি এর মান কত আসবে? জাস্ট এই মানটা হচ্ছে আমার এই যে 8/3, আর এই মানটা হচ্ছে 1/5। তো এখানে ক্যালকুলেশন করলে আমার পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা বের হয় 3/40। 3/40 এই হচ্ছে আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি এর মান। মোহনা দেখো বুঝছো কিনা, তাবায়েন, নাদিয়া, নাজনীন, রিয়াজ, অর্ঘ, দেখো তো বুঝতে পারলে কি? আচ্ছা আরেকবার বলবো, আমি বলি শোন। আমাদের সূত্র কিন্তু দুইটাই, এই যে এ বাদ বি এর সূত্র কি? আচ্ছা বলি, আমাদের সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে এ বাদ বি, একটা হচ্ছে বি বাদ এ। এ বাদ বি এর সূত্র ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, মানে ডানে যে থাকবে সে হবে নিচে, ডানে যে থাকবে সে হবে নিচে। ঠিক আছে, তো পি অফ এ ইন্টারসেকশন বি হবে উপরে, নিচে হবে ডানেরটা। ওকে, আবার এখানে পি অফ ইন্টারসেকশন বি হবে, নিচে হবে ডানেরটা। দেওয়া আছে এই মানটা, আমাদের বের করতে বলছে এই মান। তো এই মান থাকলে এই মান বের করা যায় না, আবার এই মান থাকলে এই মানও বের করা যায় না। কি লাগে? এইটা লাগে, কমন অংশের মান লাগে, এ ইন্টারসেকশন বি এর মানটা লাগে, এই মানটা লাগবেই। তুমি যদি এটা বের করতে চাও তাহলেও এই মান লাগবে, এটা বের করতে চাইলেও এই মানটাই লাগবে। এই মান তো দেওয়া নেই, আমাদের কিন্তু এই মানটা দেওয়া ছিল না। আমাদের কি দেওয়া ছিল? পি অফ এ ছিল আর পি অফ বি ছিল, যে পি অফ এ পি অফ বি, আর কিছু দেওয়া ছিল না। আর যে পি অফ এ বাদ বি দেওয়া ছিল। তো এই পি অফ এ বাদ বি, এই সূত্রটার সাহায্যে আমরা পি অফ এ ইউনিয়ন বি এর ইন্টারসেকশন বি এর মানটা বের করে ফেললাম। দেন আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করে ফেলব।
নাজদিন বুঝতে পারছো এবার? আমাদের এই মানটা জানতে হবে, যে এই মানটা কেমনে বের করছি, এই যে এই সূত্রের সাহায্যে, এই সূত্রের মানটা দেওয়া যেহেতু আছে সেই শর্তে বের করছি। বুঝছো এবার নাজনীন? এটা আমাকে জানো। ওকে, থ্যাংক ইউ। তো এখন এটা তো হয়ে গেল। হ্যাঁ বলো প্রশ্ন। পি ইনটু এ বাদ বি, এটাকে কি আমরা উল্টা লিখতে পারবো, যে পি ইনটু বি বাদ এ? না না, এখানে কখনো উল্টা লেখা যায় না, যা আছে তাই লিখতে হবে। আচ্ছা, আর তাবায়েন, হ্যাঁ আর তাবায়েন তুমি একটু অপেক্ষা করো, আস্তে আস্তে বুঝতে পারবা, যেহেতু একটু 2টা ক্লাস মিস হয়েছে, একটু সমস্যা হতে পারে প্রাথমিক, একটু ওয়েট করো, বুঝবা আস্তে আস্তে ইনশাল্লাহ। নাদিয়া বুঝতে প্রবলেম হতে পারে প্রাথমিক। মোহনা বুঝছো কিনা মোহনা? জি স্যার। আচ্ছা, এটা গেল। এখন আমাদের কি লাগবে, আমাদের আসলে লাগবে বি বাই এর মান, বি বাই এর মান। আচ্ছা সোহান বের করছো কি বি বাই এর মান কত হইছো? পি অফ বি বাই এর মান, পি অফ বি বাই এ হচ্ছে প্রশ্নটা একটু, হ্যাঁ যে প্রশ্ন এই জায়গায় বি বাই এ চাইছে, জাস্ট বি বাই এ। থ্যাংক ইউ রুদ্র, জয়েন করছে। আসলে আমার অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে, দুঃখিত এর জন্য, কলে ছিলাম তো এখন আমি ক্লাসে আছি। আচ্ছা শেষ। তাহলে বি বাই এ সূত্র কি হবে? জাস্ট এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ, কারণ কি ডানে যে থাকবে সে হবে নিচে। মান বসা দাও, পি অফ এ ইন্টারসেকশন বি এর মান 3/40, আর এই মানটা তো দেওয়াই আছে 1/2, হ্যাঁ 3/20, হ্যাঁ শেষ। তারপরে যে আড়াআড়ি গুণ করলে 40কে 20 দিয়ে কাটলে 20 হয়ে যাবে 3/20, শেষ। তার মানে টাইপ 1 শেষ। আমি এখন টাইপ 2 এর মধ্যে ফোকাস করতেছি। আমাকে জানো ক্লাসে যারা উপস্থিত আছো কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? এনিওয়ান প্রশ্ন আছে কোনো? বুঝছি ভাই এবার। থ্যাংক ইউ। আর রুদ্র একটু দেরি করছো, সমস্যা নাই, জাস্ট একটু ওয়েট করো। এখন নতুন টাইপে আমরা চলে যাচ্ছি, এই টাইপ শেষ। এখন নতুন টাইপের অঙ্কগুলো আমার খুবই সুন্দর। আজকে নতুন টাইপের অঙ্কের মধ্যে আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করবো ক্লাস। দেখো যাদের বইটা আছে বের করতে পারো, অসীম কুমার শাস্ত্রের বই আমি দেখা দিচ্ছি। এই টাইপের মধ্যে যেগুলো আছে আর কি আমি দেখাই একটু, এটা এই টাইপের মধ্যে যে ম্যাথগুলো আমার আছে খুঁজে নিচ্ছিলাম। এইবার যে দেখো টাইপ 2 এর মধ্যে, টাইপ 1 এর অঙ্কগুলো শেষ, টাইপ 2 এর মধ্যে মানে ছক্কা আর হচ্ছে মুদ্রা, ছক্কা মুদ্রা অঙ্ক আছে। এই টাইপ 2 এর যত অঙ্ক আছে শুধু ছক্কা, পেজগুলো বলেন পেজ 544 আমারটা পুরাতন বই, একটু এই জন্য আর কি, ছক্কার মুদ্রা অঙ্কই, ছক্কার মুদ্রা। আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করবো। সিলেট বোর্ড 17 সালে আসা প্রশ্ন, 8 নম্বর, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অঙ্কটা দেখতে ছোট হইলে এটা অনেক অনেক গভীর। আমি অঙ্ক নিচ্ছি, হ্যাঁ মনোযোগ দিও। আমি পুরো প্রশ্নই লিখবো। রয়্যাল গাইড কিনে ফেলবো কি? হ্যাঁ রয়্যাল গাইড কিনে ফেলো, যাদের গাইড কেনার প্রয়োজন সায়েন্সের রয়্যাল গাইডটাই বেস্ট, কিনে ফেলতে পারো। আচ্ছা আমি শুরু করি। হ্যাঁ তো এখন সিলেট বোর্ড 17 সালে যে প্রশ্ন আসে, এই প্রশ্নটা কিন্তু আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখতে হবে কি চাইছে এখানে। চলো আমরা শুরু করি। হ্যাঁ দেখি প্রথমে কি চাইছে। সিলেট বোর্ড 17 সালে, হ্যাঁ বাংলা কি কিনবো, বাংলাটা রয়্যাল কিনতে পারো, সমস্যা নেই। দেখো তো রুদ্র, নাদিয়া, বাকিরা যারা আসছো, মোহনা, এটা নতুন টাইপের অঙ্ক, বুঝতে ইজি হবে আশা করি, জাস্ট মনোযোগ দিলেই হবে, কোনো সমস্যা না, জাস্ট মনোযোগ দাও। হ্যাঁ খেয়াল করো, সিলেট বোর্ড 17 সালে আসা প্রশ্ন বলতেছে একটি ছক্কা নিক্ষেপ করছি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? এই অঙ্কটা ছোট মনে হতে পারে তোমাদের কাছে, কিন্তু আসলে এটা ছোট না, একটু ডিপ। এটা অনেক সহজ মনে হতে পারে, আসলে এটা এত সহজও না, একটু ডিপ। এরকম অঙ্ক আমাদের কাছে পানি ভাত মনে হয়, বুঝছো, কিন্তু আসলে পানি ভাত না, এটার মধ্যে অনেক কারিশমা আছে, এটা আমি বুঝাবো কেমনে কি হয়। আচ্ছা এখানে প্রশ্ন করতেছো তো অনেকে বলতে পারতেছি না কিছু, ছোটবেলায় করছি তো স্যার এসএসসি, হ্যাঁ করছো, তবে এটা ছোটবেলার মতো না, অঙ্কটা একটু ডিফারেন্ট। দেখাই সবাই কি দেখা যাচ্ছে? জানি এটা অনেকে করছো, কিন্তু ছোটবেলার মতো না, একটু ডিফারেন্ট আছে, অঙ্কটা ডিফারেন্টভাবে করতে হবে। ওকে এখন বলি শোনো, এখানে কিন্তু 2 রকম বিষয় আছে, একটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যার সম্ভাবনা, এটা হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সম্ভাবনা। তো 2টা ঘটনা এখানে ঘটতেছে, তো আমরা সবসময় মনে করব যে প্রথম ঘটনা হচ্ছে এ
পরবর্তী ঘটনা হচ্ছে বি। তাবায়ন তুমিও খেয়াল রাখো, হ্যাঁ তাবায়ন তুমি কি শুনতেছো? তুমিও মনোযোগ দিয়ে অংশটায়। তাবায়ন একটু আমাকে রেসপন্স করে জানাও। আচ্ছা, তো এখন কথা হচ্ছে হ্যাঁ প্রথম অংশটাকে বলবো এ ঘটনা, দ্বিতীয় অংশকে বলবো বি ঘটনা। আমাদের তো ছক্কা নিক্ষেপ করতে হবে তাই না? তাহলে ছক্কা নিক্ষেপ করলে মোট ফলাফল কয়টা পাই চলো আমরা লিখে ফেলি। উত্তরটা হচ্ছে আচ্ছা আমি এটা পরে হ্যাঁ 5/6 স্যার। কি বলছো? 5/6 আচ্ছা 6 5/6 হ্যাঁ আবার বলো মোহনা, আবার বলো। অ্যানসার কি 5/6 হবে? আচ্ছা 5/6 আমি জানি সবাই 5/6ই বলবা, দুঃখজনক উত্তর হয় নাই। কেন হয় না আমি ব্যাখ্যা দেবো। 5/6 এর মানে এই অঙ্কটা 5/6 অনেকে বের করবো আমি জানি, 5/6ই বের হবে। এটা আমি করার সময় আমি করছিলাম, আমারও 5/6 বের হয়েছিল। কিন্তু কেন এটা হবে না সেটা আমি বলবো, একটু পরে বুঝবা। এই অঙ্কটা এতটা চ্যালেঞ্জিং, অনেকের কাছে 5/6ই সঠিক উত্তর মনে হতে পারে, অনেকে এটা লিখে আসতে পারে পরীক্ষার সময়, আসলে এটা সঠিক না, ভুল। কেন ভুল আমরা ব্যাখ্যা দিব, এটা হচ্ছে ম্যাথের রহস্য। আচ্ছা দেখো, তো এখন কথা হচ্ছে থ্যাংক ইউ মোহনা, উত্তর দিচ্ছ জানি এরকম কিছু একটা উত্তর আসবে, তো হয়েছে। এখন কথা হচ্ছে উত্তরটা ওটা রাইট না, কেন রাইট না কি বললা? 4/6 এটা। আচ্ছা তো বলছো সোহান, থ্যাংক ইউ। সোহান কি ভেঙে করছো, সূত্র দিয়ে করছো? জি স্যার, এটি সূত্র দিয়ে বললাম আমি। হ্যাঁ থ্যাংক ইউ। হয়েছে, ওকে থ্যাংক ইউ, হয়েছে তাহলে। আচ্ছা এবার দেখো, কংগ্রাচুলেশন মোনা বলে সোনাটা হয়েছে। তো প্রথমে লিখবো কি, প্রথমে হচ্ছে মনে করি হচ্ছে আমাদের 2 দ্বারা বিভাজ্য সংখ্যার ঘটনাটা হচ্ছে এ। মনে করি এটা একটা ঘটনা যেটা এ। আবার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো না, এটা একটা ঘটনা, এটা বি। মনে করলাম আর কি, মনে করি 2 দ্বারা বিভাজ্য সংখ্যার ঘটনাটা এ, 3 দ্বারা বিভাজ্য সংখ্যার ঘটনাটা বি। আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যার ঘটনা এটাও হইতে পারে। কেন হইতে পারে আমি একটু পর বুঝাইলে বুঝবা। 3 নম্বরে বলতেছি 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যার ঘটনা হচ্ছে এ ইন্টারসেকশন বি। কেন আমরা এই কাজটা করলাম? আমরা তো জানি 2টা ঘটনাই আছে, 2 দ্বারা ভাগ করার একটা বিষয়, 3 দ্বারা ভাগ করার একটা বিষয়। তো এ লিখছি একটা, বি লিখছি, তাহলে আমরা এইটা কেন লিখলাম, কেন লিখছি একটু পর বুঝবা। চলো আমরা শুরু করি। প্রথমে লিখব ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র। আমরা জানি এটি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র S = 1 2 3 4 5 6, মানে কয়টা ফলাফল কয়টা পাচ্ছি আমরা? মোট 6টি। তো আমি লিখবো যে মোট ফলাফল 6। সবাইকে বলতেছি এই এতটুকু যে সাজাই লিখছি বুঝতে পারলা কিনা সবাই? সবাই বুঝতে পেরেছো? সবাই একটু কথা বলো। জি ভাই। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা একটা কাজ করি, আমাদের তো মোট ফলাফল বের করার পর অনুকূল ফলাফল বের করতে হয়। আমাদের এখানে অনুকূল ফলাফল বের করি না, আমরা প্রথমে 2 দ্বারা বিভাজ্য সংখ্যার অনুকূল ফলাফল বের করি, আবার 3 দ্বারা বিভাজ্য সংখ্যার অনুকূল ফলাফল বের করি। চল লিখি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার অনুকূল ফলাফল, মানে এইখানে কোন কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে সেই ফলাফলগুলো। যেমন 2কে 2 দিয়ে ভাগ করা যায়, 4কেও 2 দিয়ে ভাগ করা যায়, 6কেও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3টা পাইলাম। 2 দ্বারা বিভাজ্য সংখ্যার অনুকূল ফলাফল হচ্ছে এ, কারণ ঘটনা এ লিখছিলাম, সেটটা হবে 2 4 6, মানে 3টি। মানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যার অনুকূল ফলাফল আমরা পাইলাম 3। দেখো তো সবাই লাইনটা বুঝতে পারলা কিনা? 3টি সংখ্যা পাইছি আমরা এখানে, বুঝছো? তাড়াতাড়ি বলো। আমরা প্রথমে ঘটনা ধরছি, পরে আমরা কি করছি? সম্ভাবনা বের করছি। এবার লিখবা কি 3 দ্বারা বিভাজ্য সংখ্যার অনুকূল ফলাফল। আচ্ছা এখন আমরা লিখব যে সুতরাং 3 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যার অনুকূল ফলাফল বি সেট। 3 দ্বারা ভাগ করা যায় কোন কোন সংখ্যাগুলোকে? 3 রে আর 6 রে, তো 3, 6, মানে 2টা সংখ্যা পাইলাম। এইবার তোমাদের কাছে আমি বলি শুনো, এই 2 সেটের মধ্যে কোনো কিছু কি কমন পাও বা মিল পাও? দেখো তো কোনো সংখ্যা কি মিলে যায় 2টা সেটের মধ্যে? ভেরি গুড, 6। এই জন্যই আমার এই অংশটা বাড়তি। আমরা দেখতে পাচ্ছি 2টা ঘটনা ঘটার সত্ত্বেও 3টা বিষয় এখানে পাওয়া যাচ্ছে। প্রথম ঘটনায় যেই পরিচয়টা পাইছি, দ্বিতীয় ঘটনার অন্য পরিচয় থাকা সত্ত্বেও একটা জিনিস কমন আছে, কিন্তু এই কমনটার জন্যই এই অঙ্কটা ছোট হইলেও অনেক বড়।
এই কমনের জন্যই আমাদের ইন্টারসেকশন নিয়ে কাজ করতে হয়, যেহেতু আমাদের দুই সেটের মধ্যে একটা কমন অংশ আছে। এর জন্য আমরা এখন লিখব 2 ও 3 দ্বারা ভাগ করার অনুকূল ফলাফল। এই সেটের মধ্যে এমন একটা সংখ্যা আছে যে সংখ্যাকে 2 দিয়েও ভাগ করা যাবে এবং 3 দিয়েও ভাগ করা যাবে। সেই সংখ্যাটা কত? 6। কারণ কি এই 6কে 2 দিয়েও ভাগ করা যাবে, আবার 3 দিয়েও ভাগ করা যাবে। এই যে এবং বলছি না, এবং মানে ইন্টারসেকশন, অর্থাৎ তৃতীয় নাম্বার ঘটনাটা ঘটতেছে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যা কোনটি? এ ইন্টারসেকশন বি, সেটা হচ্ছে 6। এই 6কে 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, এই জন্য আমরা লিখে দিলাম 6। আর এটা হচ্ছে একটা সংখ্যা। এইবার দেখো বুঝতে পারলা কিনা অনুকূল ফলাফল। প্রথমটায় 3টা পাইছি, পরেরটায় 2টা, আরেকটা এখানে তৃতীয়টায় আমি 1টা পাইছি। এইভাবে ব্যাখ্যা দিয়ে তোমাকে ভেঙে বলতে হবে। 2 বা 3, তাহলে 2 ও 3 দ্বারা এটা বের করছি কেন? হ্যাঁ 2 বা 3 কেন, এটা একটা সূত্র আছে। আমরা একটা ইয়াতে পড়ছিলাম, অথবার সূত্রে পড়ছিলাম প্রথম ক্লাসে। ওই সূত্রে এটা দেখাই, তাহলে তুমি বুঝবা। অথবার অঙ্কের জন্য আমাদের এই সূত্রটা কাজে লাগে, তাহলে আমি দেখাচ্ছি। আমাদের এখানে হচ্ছে একটা অংশ, এই সূত্রটা আমরা কাজে লাগাই সবসময় যখন কমন অংশ পাওয়া যায়। যখন দুইটা ঘটনার মধ্যে কমন অংশ থাকে তখন এই সূত্র ব্যবহার করতে হয় অথবার জন্য। পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা কখন হবে? যখন দুই ঘটনার মধ্যে কমন অংশ পাবা তখনই ঠিক এই সূত্র হবে। এই জন্য আমরা এই কাজটা করবো এখন। কথা কি বুঝছো মোহনা? গত ক্লাসে এগুলো পড়াইছিলাম। এখানে দুইটা ঘটনা না, দুই ঘটনার মধ্যে কমন অংশ আছে, এই জন্য আমরা। আরেকবার দেখো তো নোটটা। আচ্ছা নোটটা দেখাচ্ছি। এই যে দেখো, এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। এই যে অথবা থাকলে যে এই সূত্রটা হবে, তাই তো? হ্যাঁ অথবা থাকলে তবে, অথবা সেম। হ্যাঁ বা অথবা সেম। তবে এই কথা হচ্ছে কমন অংশ থাকলে হবে, কমন অংশ না থাকলে জাস্ট এটা বাদ দিলে যা হবে তাই, পি অফ এ প্লাস পি অফ বি। বুঝছো? এটা হচ্ছে মেন কাহিনী। ওকে, তো এটা গেল, এটা হয়ে গেল। তো এখন আমরা লিখবো কি, যে সুতরাং 3টার সম্ভাবনা বের করি। আমরা তো অনুকূল ফলাফল বের করছি না, এর অনুকূল ফলাফল, বির অনুকূল ফলাফল, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বির অনুকূল ফলাফল। এখন আমরা সম্ভাবনা বের করি। পি অফ এ মানে এ ঘটনার অনুকূল ফলাফলের শর্তে সম্ভাবনা। তাই মোট ফলাফল 6 আর অনুকূল ফলাফল 3/6, তার মানে পি অফ এর মান হাফ। বুঝছো সবাই? এ ঘটনার সম্ভাবনা হাফ। বুঝছেন এতটুকু? বুঝতে পেরেছেন? মানে ঘটনার আগে বের করছি। আবার বি ঘটনার সম্ভাবনা, পি অফ বি, পরীক্ষা এমনি লিখতে হবে। তারপর হচ্ছে কি, মোট ফলাফল 6, অনুকূল ফলাফল হচ্ছে 2, 1/3। আবার এইটার সম্ভাবনা পি অফ এ ইন্টারসেকশন বি, এখানে একটাই সংখ্যা আছে, অনুকূল ফলাফল 1, মোট ফলাফল 6। শেষ। এখন এই 3টা জিনিস দিয়ে আমরা এখন লিখবো অথবা। আমাদের আছে না 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সম্ভাবনা, অথবা ক্যালকুলেশন করব। এতটুকু অংশের মধ্যে কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যেমন অর্ঘ আসো, মোহনা, তাবায়েন, নাদিয়া, রিয়াজ, রুদ্র, নাজনীন। কার কোনো প্রশ্ন আছে? সুশান্ত, পারসুই, কার কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। না স্যার। এবার হচ্ছে মেইন সূত্র। এবার লিখবা অথবা। হ্যাঁ অথবা 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা। অথবা মানে ইউনিয়ন, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। কেন আমরা এই সূত্র ব্যবহার করতেছি? কারণ আমাদের এখানে কমন অংশ আছে, এই জন্য। এখন মান বসে দাও। পি অফ এ এর মান হাফ, পি অফ বি এর মান 1/3, আর পি অফ এ ইন্টারসেকশন বি এর মান 1/6। ক্যালকুলেশন করো, উত্তর আসবে 2/3। 4/6 যদি উত্তর, ভাগ করলে 2/3। দেখছো অঙ্কটা করতে গেলে কমপক্ষে 1 পেজটা লাগছে, 1 পেজটার বেশিও লাগছে। এই হচ্ছে অঙ্ক করার রহস্য। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমাদের ক্লাস কিন্তু শেষ হয় না, আমাদের অঙ্ক কিন্তু আছে, স্পেশাল অঙ্কটাই বাকি আছে আজকের ক্লাসে, যেটা করাবো। এই লিঙ্কটা আমরা এখানে সেভ করতেছি, 1 মিনিট পর লিঙ্ক দিচ্ছি, তোমরা নতুন লিঙ্কে আসো। আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কের জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করতেছি সেটা হচ্ছে এটা, যশোর বোর্ড 2019 সালে আসছিল ক নং প্রশ্নে। তো এই প্রশ্নটাও আমাদের অনেকটা কমন প্রশ্ন, এটা আমরা অনেকেই আগে থেকে হয়তো বা জানি বা চিনি, তারপরও এটা একটু ভিন্ন নিয়মে আজকে আমরা শিখব। 9-10-এ যেরকমভাবে শিখছিলাম না, সেটা আমরা বাদ দিয়ে ইন্টারে যেহেতু উঠছি,
একটু বড় হয়েছি, একটু সুন্দরভাবে শিখবো, সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। প্রশ্নটা ভালো করে পড়ি আমরা কি বলছি। একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। মানে একটা মুদ্রা নিক্ষেপ করছো, একটা ছক্কা নিক্ষেপ করছো, একত্রে বা একসাথে নিক্ষেপ করছো। এটা হচ্ছে ঘটনা। তাবায়ান জয়েন করছো, থ্যাংক ইউ। তবে আশা করি তাবায়ান তুমি এরকমভাবে অ্যাক্টিভ থাকবা, রেগুলার ক্লাস করবা, ক্লাস মিস দিবা না। আর একটু আগে জয়েন করছো, আবার আসছো, খুশি হলাম। তো তাবায়ানকে বলতেছি, তাবায়ান রিপ্লাই দিও তুমি কি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। নতুন অঙ্ক, স্পেশাল অঙ্ক আমাদের। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো দেখো মনোযোগ দাও, আশা করি এটা বুঝতে ইজি হবে। তো তোমার কাছে একটা মুদ্রা আছে, একটা ছক্কা আছে, তুমি একবার নিক্ষেপ করছো। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে কি কি চেয়েছে? প্রশ্ন হচ্ছে 3টা প্রশ্ন একসাথে এখানে করা হচ্ছে। যদিও এটা ক নং প্রশ্ন ছিল, আমি 2টা প্রশ্ন অ্যাড করছি অতিরিক্ত। বোর্ড পরীক্ষায় আসছিল যে এই উদ্দীপকটা দিয়ে তোমাকে ক নংয়ে বের করতে বলছে নমুনা ক্ষেত্র তৈরি করো। নমুনা ক্ষেত্র তৈরি করো। একটা মুদ্রা নিক্ষেপ করছো, একটা ছক্কা নিক্ষেপ করছো, নমুনা ক্ষেত্র তৈরি করো। এগুলো আমরা সব পারি আগে থেকে, কিন্তু এটা ভিন্ন নিয়মে শিখবো আজকে, আমরা সহজ নিয়মে শিখবো আর কি। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে মুদ্রায় হেড ও ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। 3 নাম্বার প্রশ্ন, যেটা আমরা সি দিয়ে লিখছি, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে মুদ্রায় টেল ও ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। এই 3টা প্রশ্ন আজকে আমরা সমাধান করব। তবে এই 3টা প্রশ্ন সমাধান করার জন্য মেন চ্যালেঞ্জ হচ্ছে আমার নমুনা ক্ষেত্র তৈরি করা। এই নমুনা ক্ষেত্র কিন্তু আমরা ওই 9-10-এ ওই যে হেড টেল, তারপরে ওই গাছের মতো প্রবাবিলিটি ট্রি যে গাছ, সেই মতো করে আমরা করব না, কারণ আমরা বড় হয়েছি তো। সেরকমভাবে না করে একটু ডিজাইন করে করব, একটু সুন্দরভাবে করব, স্মার্ট ওয়েতে। তবে তোমরা যদি কেউ চাও যে স্যার আমরা 19-এ যে শিখছিলাম না হেড টেল দিয়া বৃক্ষরোপণ করা, মানে কি সম্ভাবনা গাছ আঁকা, গাছের মতো আঁকা, শাখা পোশাকার মতো, চাইলে ওরকমভাবেও আঁকতে পারো। তবে ওইটা ইগনোর করে বক্স আঁকাটাই যুক্তিযুক্ত বলে মনে করি, কারণ বক্সের মাধ্যমে শেখাটাই অনেকটা সুন্দর, এটা সহজ হয় আর কি। চলো আমরা শুরু করি। তো আমাদের একটা মুদ্রা আছে, একটা ছক্কা আছে, নিক্ষেপ করা হচ্ছে। প্রথমত আমরা নমুনা ক্ষেত্র তৈরি করি। উত্তর এ। আমরা এখন লিখব যে একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপে নমুনা ক্ষেত্র নিম্নরূপ। একটি মুদ্রা একটি ছক্কা একত্রে নিক্ষেপে নমুনা ক্ষেত্র নিম্নরূপ। কিভাবে আঁকবো? এখন তোমরা সবাই একটা কাজ করো, স্কেল দিয়ে নিজেরা চাইলে এইটা তৈরি করতে পারো। আমি দেখাবো একটু পরেই, তারপরও তোমাদেরকে আমি একটু দেখাই। তোমরা দেখো এই অংশটা নিজেরা আঁকতে পারো কিনা। সবাই খাতায় একটু স্কেল দিয়ে দেখো তো পারো কিনা। প্রথমে স্কেল নাও, স্কেল নিয়ে তুমি দাগ টান দাও, এরকম দাগ টান দাও, আবার এই দিকে দাগ টান দাও। এদিকটা হবে ছক্কার ঘর 1 থেকে 6, আর এদিকে হবে মুদ্রা, যেহেতু একটা মুদ্রা, প্রথমে এইচ আসবে বা হেড আসবে, পরে আসবে টেল, মানে টেল আসবে। বায়োলজি চেকার বোর্ডের মতো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এটা সোহান বুঝতে পারছো, বায়োলজি চেকার বোর্ডের মতো। আমরা যারা সায়েন্সের বায়োলজি পড়ছি, জেনেটিক্স অধ্যায়ের চেকার বোর্ডের মতো আর কি। তো একদিকে থাকে পিতা, একদিকে থাকে মাতা, পিতার ক্রোমোজোমগুলো, মাতার ক্রোমোজোমগুলো, তারপরে চেক করে বসে আর কি। সবাই আঁকতে পারছো? এটা আমাকে জানাও। এটা খুবই সহজ সিস্টেম, এটা অনেক সহজ। বড় বড়গুলো এইভাবে করা যাবে। সবাই আঁকছো? জাস্ট এদিকে ছক্কা দিবা, এদিকে দিবা মুদ্রা। এখন মেইন বিষয়টা আমি তোমাদের শেখাই কেমন এটা করতে হয়। মোহনা, সোহান, তাবায়েন, নাদিয়া, রুদ্র, নাজনীন, খেয়াল রাখো। মেইন বিষয়টা হচ্ছে তোমার, আমাদের কিন্তু প্রশ্নে আগে মুদ্রার কথা বলছে, পরে ছক্কার কথা বলছে। আসলে পরীক্ষাতে এটাই তোমরা মিস্টেক করো বেশি, তোমরা আসলে এটা খেয়াল রাখো না, যার কারণে অঙ্কটা করলেও ভুল হয়। তোমরা মনে করো যে এটা ইচ্ছা মতো নিলেই হবে, না, ইচ্ছা মতো নিলে হবে না। প্রথমে যে থাকবে তার কথা আগে লিখতে হবে। আমরা তো আসলে খালি ঘরগুলো পূরণ করব। হ্যাঁ, আমি কি বললাম কথাটা ভালো করে মনোযোগ দিও। আমরা এগুলো সব ভালো করে করতে পারি। 1 থেকে 6 পর্যন্ত 6টা ঘর, আর হেড টেলের 2টা ঘর, হেড আর টেল। মুদ্রা এখানে হেড আসবে, টেল আসবে এইখানে, এটা তো বুঝছোই কীভাবে লিখতে হয়, ছক্কা মুদ্রা। কিন্তু এই যে মাঝখানে যে ঘরগুলো আমরা পূরণ করবো, কেমনে পূরণ করবো, এটা সবচেয়ে বড় ভুল আমাদের হয় পরীক্ষার সময়। আমাদের খেয়াল রাখতে হবে যেই কথাটা আগে লেখা হয়েছে এই কথাটা তুমি আগে দেখবা, যে কথা পরে সেই কথা পরে দেখবা। তো আগে লেখা আছে মুদ্রা,
তাহলে মুদ্রার ফলাফলটা তুমি আগে লিখবা, পরে লেখা আছে ছক্কা, ছক্কার ফলাফল পরে লিখবা। কেমনি লিখবা আমি তোমাকে একটা বক্স দেখাইলে বুঝবা। মনে করো প্রথম বক্সটা আমি তোমাকে দেখাচ্ছি, হ্যাঁ। প্রথম বক্সটার মধ্যে প্রথমে আমি লিখছি এইচ, পরে লিখছি 1, কমা দিয়ে নেই, কমা দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট পাশাপাশি লিখে দাও। তুমি বলবা স্যার আপনি প্রথমে এইচ লিখছেন কেন, প্রথমে 1 লিখে পরে এইচ লিখতেন, সুন্দর হইতো না? এটা করলে কিন্তু পুরোটাই কাটা যাবে। কেন কাটা যাবে? লক্ষ্য করো আমাদের কিন্তু আগে আছে মুদ্রা, মুদ্রার জন্য আসবে এইচ বা টেল। তাহলে তুমি এই জায়গার মধ্যে তো তুমি এইচ লিখবা, কারণ কি এই লাইনটা তো এইচ এর লাইন, তাই না? এই জন্য তুমি এখানে প্রথমে এইচ লিখতেছো। কথা কি বুঝছো? এটা আমাকে জানাও, এটা বুঝছো কি না? এসিএলটা সবই এইচ, এইচ লিখলাম। এরপর হচ্ছে এটা কিন্তু 1 থেকে আসতেছে সংখ্যা, মানে ছক্কার সংখ্যা আর কি, 1 লিখে দিলাম। কিন্তু যদি তুমি লেখো 1H, কাটা যাবে। কেন কাটা যাবে? কারণ আমাদের তো আগে ছক্কা বলে নাই। যদি বলতো একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপ করছি, তাহলে ছক্কার জন্য আগে হইতো 1, পরে মুদ্রার জন্য হইতো হেড এইচ, এমনি হইতো। তখন এটা কিন্তু আবার উল্টা যেত চিত্র আর কি। আমার কথা বুঝছো? উল্টা যেত না আর কি, এমনি রাখতে পারতা, জাস্ট 1 আগে লিখতে, এইচ পরে লিখতা, এরকম আর কি। এটা বুঝছো সবাই? কার কোনো প্রশ্ন আছে এখানে? ভয়েসে কথা বলো। হ্যাঁ আচ্ছা, সোহান বুঝছো? সোহান দেখতে পাচ্ছো, শুনতে পাচ্ছো? জি স্যার, বুঝছি স্যার। এটা শেষ, এরপর আর কি? বলো বলো। বলছে যে একটি মুদ্রা বলেছে, তাহলে মুদ্রাটা ফার্স্টে লিখতে হতো না? এই যে মুদ্রা লিখছি, তুমি এটা মানে বলি শোনো, তুমি চাইতেছো এদিকে মুদ্রা নিবা এদিকে ছক্কা নিবা, নিও, সমস্যা নেই। জি জি, তুমি তাও করতে পারো, এদিকে মুদ্রা এদিকে ছক্কা নাও, সমস্যা নেই। কিন্তু এদিকে ছক্কা নিলে সুন্দর হয়, মানে একটু দেখতে সুন্দর হয় আর কি, এটা আর কি। এই জন্য ছক্কাটা নিবো, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে মুদ্রা নিব, বুঝছো এবার? আচ্ছা, মানে ওইভাবে নিলেও সমস্যা নেই? না হবে, কিন্তু তো হচ্ছে সৌন্দর্য হলো না আর কি। আচ্ছা আচ্ছা, বলো পরের ঘরে কি হবে? পরের ঘরটা কেন পূরণ করবো বলো তো? কি লিখবো? 2H না H2? H2, ভেরি গুড। তারপরে কি লিখবো? H3। H3, এই তো বুঝে H6 ফেলছি, পর্যন্ত লিখবেন। শেষ, এই তো হয়ে গেছে, আর লাগলো না। হ্যাঁ, H1, H2, H3, H4, H5, H6। তাবাইন বুঝতে পেরেছো? তাবাইন একটু আমাকে জানাও। জি স্যার। ওকে, তাহলে বলো তো বাচ্চারা, তাহলে এই ঘরগুলা কেমনে হবে, নিচের ঘরগুলা? T1 থেকে T6 পর্যন্ত। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সোহান হয়েছে উত্তর। T1, T2, T3, T4, T5, T6। কিন্তু 1 লিখলে দিলে আগে, 2 লিখে দিলে আগে, 3 লিখে দিলে আগে, পুরাটাই কাটা যাবে, খেয়াল রাখবা। এই হচ্ছে আমাদের সিস্টেম। এখন বাকিরা যারা আছে এর মধ্যে নাদিয়া আসো, হ্যাঁ নাদিয়া বইলো, কোন প্রশ্ন আছে কিনা? নাদিয়া, রুদ্র, মোহনা, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলি, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ক্লাসে উপস্থিত আছো 5 জন। আমাদের টেস্ট পরীক্ষা, কলেজে টেস্ট পরীক্ষা আর কি ডিসেম্বরে জানুয়ারির দিকে হওয়ার কথা আমরা শুনছিলাম, কিন্তু এটা আবার স্থগিত হয়ে গিয়েছে। তো আমি চিন্তা করলাম, একটা স্টুডেন্ট আমাকে বলছিল, তো বললো যে স্যার আমাদের যেহেতু টেস্ট পরীক্ষাটা হচ্ছে না আপাতত, প্রি টেস্টের পর তো আমাদের টেস্ট পরীক্ষা হবে, আমরা সেই প্রিপারেশন নিচ্ছি, কিন্তু যেহেতু টেস্ট পরীক্ষা হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের পড়ার একটা গ্যাপ থাকতে পারে, বা আমাদের মনে হতে পারে যে টেস্ট পরীক্ষা যেহেতু হবে না, আমরা একটু পরে পড়ি বা একটু রিল্যাক্সে পড়ি। তো স্যার আপনি যদি চাইতেন একটা পরীক্ষার মতো করে নিতে, টেস্ট পরীক্ষা যেহেতু আমাদের হচ্ছে না, জানুয়ারি মাসে যেহেতু টেস্ট পরীক্ষা হবে না, সম্ভাবনা আছে, আপনি একটু কষ্ট করে আমাদের যারা যারা আমরা পড়ি আপনার কাছে, আপনি যদি 100 নাম্বারের সবগুলো সাবজেক্ট একটা স্পেশাল পরীক্ষার আয়োজন করতেন, তাহলে আমাদের টেস্ট পরীক্ষার যে একটা গ্যাপ থেকে গেছে, সেই গ্যাপটা আমরা পূরণ করে নিতে পারতাম। অর্থাৎ টেস্ট পরীক্ষা হওয়ার কথা জানুয়ারিতে হবে না, তো আমরা কিন্তু একটা পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আপাতত, আমাদের পড়াটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। টেস্ট পরীক্ষা যেহেতু নাই, অনেকে মনে করবে অবহেলা পড়ালেখা করবে। তো আপনি যদি একটা পরীক্ষার একটা স্পেশাল আয়োজন করেন, যেখানে 100 মার্কের ফিজিক্স, কেমিস্ট্রি, হারমেট, বায়োলজি, ইংরেজি, বাংলা, ICT সব কিছু থাকবে, আপনি রুটিন করে দিবেন, জাস্ট আমরা পরীক্ষা দিব, আপনি প্রশ্ন বানায় রাখবেন স্পেশাল, এই প্রশ্নটা হবে টেস্ট পরীক্ষার স্পেশাল প্রস্তুতির পরীক্ষা বা বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা।
আপনি জাস্ট প্রশ্ন বানায় রাখবেন, আমাদেরকে প্রশ্ন দিবেন, ডেট বলে দিবেন, এইবারে এই পরীক্ষা হবে এই সাবজেক্টের, ফুললি 100 মার্কের পরীক্ষা, এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে। তাহলে আমাদের জন্য এটা অনেকটা সুবিধা হয়। তো আমি ওর কথাটা শুনে অনেকটা খুশি হয়েছি, বা আমার কাছে ভালো লাগছে যে হ্যাঁ আসলেই তো টেস্ট পরীক্ষা যেহেতু আমাদের প্রাথমিকভাবে বন্ধ করে দিয়েছে বোর্ড থেকে, যেহেতু হচ্ছে না, সেক্ষেত্রে তো আমাদের জানুয়ারি মাসে পরীক্ষার কোনো ব্যবস্থা নাই। তাহলে আমরা তো অবহেলা থাকবো, বা আমরা তেমন পড়বো না, বা পড়লেও গা ছাড়া বাপ। তো এই জন্য আমরা যদি একটা স্পেশাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি, সেক্ষেত্রে আমার পড়াটাও আগায় গেল, পড়াটাও চালু থাকলো, প্লাস পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের মেধা যাচাই হলো যে আসলে আমি কতটুকু প্রিপারেশন হইতে পারলাম, বা প্রিপেয়ার হইতে পারলাম এইচএসসি পরীক্ষার জন্য, বা সামনে যদি টেস্ট পরীক্ষা হয় সেই পরীক্ষার জন্য, সেটা অনেক ভালো হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, মোহনা, সোহান, তাবায়েন, নাদিয়া, রুদ্র, বুঝছো আমি যে কথাটা বললাম? জি স্যার। তো ওইটাই আর কি, এখন সেই পদক্ষেপে আমি কাজ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ। তো তোমরা প্রিপারেশন নাও, রুটিন দেওয়া থাকবে, রুটিন মতো আমি জানা দিব, সেই মোতাবেক পরীক্ষা হবে। জানুয়ারি মাসে পরীক্ষাটা হবে ইনশাল্লাহ, জানুয়ারি মাসে আপাতত পরীক্ষা ফুল স্পিডে, মানে কি ফুল সিলেবাসে পরীক্ষা হবে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি, হ্যাঁ, যেখানে ছিলাম। তো প্রথমে নমুনা ক্ষেত্র। এখন এই নমুনা ক্ষেত্র তৈরি করতে গেলে আরও ঝামেলা, অনেকে ভুলটা করে। এখন তোমাদের কাছে প্রশ্ন করি, নমুনা ক্ষেত্রকে আমরা এমনি লিখবো H1 T1 H2 T2 H3 T3 H4 T4 H5 T5 H6 T6, নাকি আমি লিখবো H1 H2 H3 H4 H5 H6 T1 T2 T3 T4 T5 T6? কোন সিস্টেমে লিখবো বলো তো? ইচ্ছু থেকে আগে ইচ্ছু থেকে লিখবেন, তারপরে টির লিখবেন। এক্সেলেন্ট সোহান, উত্তর রাইট। হ্যাঁ, আমরা আসলে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত লিখে দিব টানা, এরপরে T1 থেকে T6 পর্যন্ত লিখে দেবো। কিন্তু আমি যখন লিখতে গেছিলাম, হ্যাঁ আমি ভুল করছিলাম, সত্যি কথা, আমি যখন লিখতে গিয়েছিলাম আর কি নমুনা ক্ষেত্রে, তখন আমি ভুল করেছিলাম। প্রথমে লিখছিলাম H1 পর T1, H1 T1, আবার লিখছিলাম H2 T2। এটা লিখলেও ভুল, এটা লিখলে পুরো অঙ্কই কাটা, খেয়াল রাখবা। নাজদিন চলে গিয়েছিল একটু আগে ক্লাস থেকে, তো একটা স্পেশাল কথা বলছিলাম পরীক্ষার বিষয়ে। আমাদের জানুয়ারি মাসে টেস্ট পরীক্ষার বিকল্প একটা পরীক্ষার আয়োজন আমরা করতেছি, 100 মার্কের সকল সাবজেক্টের ফুল সিলেবাসে পরীক্ষা হবে ইনশাল্লাহ। প্রিপারেশন নাও, পরীক্ষার রুটিন পেয়ে যাবে ইনশাল্লাহ। নাজদিন শর্টকাটে বললাম, বুঝতে পারছো নাজদিন? ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে চলো আমরা শুরু করি। নমুনা ক্ষেত্র তৈরি হয়ে উঠলি, হ্যাঁ লিখবা নমুনা ক্ষেত্র। প্রথমে হচ্ছে গিয়ে আমার একটু চাপাচাপি হয়েছে একটু বেশি, H1, H2, এখানে কিন্তু কমা দিবা অবশ্যই, কমা। কবে হবে এক্সাম? জানুয়ারি মাসে শুরু হবে স্পেশাল কোয়ান্টাম এক্সাম, আমাদের কোয়ান্টাম প্ল্যাটফর্ম থেকে 100 মার্কের স্পেশাল কোয়ান্টাম এক্সাম, 7টা সাবজেক্ট ইনশাল্লাহ। H1, H2, H3, H4, H5, H6, তারপরে T1 T2 T3 T4 T5 T6। আরেকটা বিষয় বলি, শোনো, আমার এখানে তোমরা তো ক্লাস করতেছো, তো হয়তো বা এমন স্টুডেন্ট থাকবে যারা আমার এখানে পড়ে না, ওদেরকেও ইনভাইট করবা যে দোস্ত আমাদের তো একটা স্যার পরীক্ষার আয়োজন করতেছে, জানুয়ারি মাসে পরীক্ষাটা হবে 100 মার্কের, তোরাও অংশগ্রহণ করিস। মানে আমার এখানে পড়তেছে না যারা, তাদেরকে বললো আর কি। আর আমার কাছে যারা পড়ো তারা পড়বাই ইনশাল্লাহ, ক্লাস করবা, পরীক্ষাও দিবা, আমি আশাবাদী যতদিন তোমাদের নিয়ে পড়াচ্ছি। তো যারা নাই আর কি আমার এখানে পড়তেছে, ওদেরকেও বলে দিও যে পরীক্ষার একটা স্পেশাল ব্যবস্থা হচ্ছে 2 মাস না 1.5 মাসের মতো থাকবে সময়। এই 1.5 মাসে ফুল সিলেবাসের সকল সাবজেক্টের পরীক্ষার ব্যবস্থা হচ্ছে 100 মার্কের। তো সবাই দ্রুত পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এবং সবাই স্যারের সাথে যোগাযোগ করো। পরীক্ষা সিস্টেম কি, কেমনে পরীক্ষা দিতে হবে, কি হাবিজাবি পরীক্ষা সিস্টেমটা কি, প্রশ্ন দিব, খাতা মার্জিন করে নাম লিখবা, জাস্ট লিখবা। মানে যে পরীক্ষা তুমি কলেজে পরীক্ষা যেমনি দিতা ঠিক এমনি পরীক্ষা হবে, জাস্ট প্রশ্ন আমি অনলাইনে দিব, MCQ CQ সব দিবা, এই হচ্ছে সিস্টেম। ওকে, তাহলে দেখো এখানে আমাদের মোট ফলাফল কয়টি দেখো তো, এখানে মোট ফলাফল হচ্ছে 12টি। তো লিখে দিলাম যে মোট ফলাফল হচ্ছে 12, ব্যাস হয়ে গেল। এইভাবে লিখতে হবে, হ্যাঁ, কিন্তু যে এইভাবে লিখে দাও তাহলে কিন্তু ভুল হবে না। এখানে কার কোনো প্রশ্ন আছে কি আমাকে বলো, এনিওয়ান প্রশ্ন আছে কারো? এবার আমি প্রশ্ন যাই, প্রশ্ন 1 নাম্বার শেষ, 1 নাম্বার উত্তর শেষ, 2 নাম্বারে আসবো, 3 নাম্বার আসবো। 1 নম্বর প্রশ্নে কি 2 নম্বর প্রশ্নে কি বলছে? মুদ্রা হেড উঠবে আর ছক্কায় জোড় সংখ্যা উঠবে, তার সম্ভাবনা। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করি, দেখো এই জায়গার মধ্যে
মুদ্রায় হেড আসবে এবং ছক্কায় জোড় সংখ্যা আসবে, এখান থেকে কোন অপশনগুলো গ্রহণযোগ্য? মুদ্রায় হেড উঠতে হবে, হেড, মুদ্রায় হেড উঠতে হবে। হ্যাঁ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। কি বললাম? মুদ্রায় হেড উঠতে হবে, তাহলে আমার এই সিরিজটার মধ্যে উত্তর পাওয়া যাবে। মুদ্রায় টেল উঠবে, এটা বাদ, কারণ প্রথম প্রশ্নে বলছি কি যে মুদ্রায় হেড উঠতে হবে এবং ছক্কায় আবার জোড় সংখ্যা উঠতে হবে। তো মুদ্রায় যদি হেড উঠতে হয় তাহলে আমার এই সিরিজ থেকে উত্তর পাবো। এই সিরিজে অনেকগুলো আছে, 1 থেকে 6। এখন বলছে কি আমাদের মুদ্রায় হেড উঠার শর্তে ছক্কায় জোড় সংখ্যা আসবে। ছক্কার জোড় সংখ্যাগুলো কোনগুলো আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এইখানে একটা আছে। তার মানে মুদ্রা হেড এবং ছক্কায় জোড়, এই দুইটা শর্ত মেনটেন করে 3টা অপশন, H2, H4, H6, যেখানে মুদ্রায় হেড আছে আবার ছক্কায় জোড় সংখ্যাও আছে। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছো? আদিবা জয়েন করছো, থ্যাংক ইউ। সবাই একটু কথা বলো, বাকিরা বুঝছো? ওকে, এখন আমরা অনুকূল ফলাফল পাইলাম 3টা। এখন তোমরা বলো সি নাম্বারে অনুকূল ফলাফল কয়টা হবে? মুদ্রায় টেল উঠবে আবার ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসবে। মুদ্রায় উঠবে টেল, তার মানে এই সিরিজ থেকে আসবে এক্সিলেন্ট, ভেরি গুড, T3, T6। কারণ কি মুদ্রায় আসবে টেল আবার 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 3 দ্বারা বিভাজ্য মানে 3 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যাগুলো। 3 দ্বারা ভাগ করা যায় 3কে, আবার 3 দ্বারা ভাগ করা যায় 6কে, সরি 6কে 3 দ্বারা ভাগ করা যায়। তো আমি কি লিখবো? সাজায় লিখবো। এ হচ্ছে 2 নাম্বার প্রশ্নের উত্তরের ব্যাখ্যা। আমরা লিখতেছি যে মুদ্রায় হেড আসবে ও ছক্কায় জোড় সংখ্যা আসবে, এই রকম সংখ্যা আসার অনুকূল ফলাফল হচ্ছে H2, H4, H6, 3টি। তারপর একটি সাজা লিখতাম, সময় নাই দেখে একটু শর্টকাটে লিখছি। লিখবা কি? মুদ্রায় হেড ও ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা। মোট ফলাফল 12টি আর অনুকূল ফলাফল 3টি। 1/4 হচ্ছে বি এর অ্যান্সার, অর্থাৎ মুদ্রায় হেড ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে 1/4। দেখো তো বুঝতে পারলা কিনা উত্তরটা সবাই? বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে 12 হইলো কই থেকে? এই যে 12, মোট ফলাফল 12, এই যে 12 হয়েছে এখান থেকে। এবার এই সি নাম্বার মুদ্রায় টেল ও ছক্কায় 3 দ্বারা বিভাজ্য। তো মুদ্রায় টেল ও ছক্কায় 3 দ্বারা বিভাজ্য আসার অনুকূল ফলাফল কয়টি? T3 আর T6, 2টি। তো পরবর্তী লাইনে লিখবা যে সুতরাং মুদ্রায় টেল ও ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা। মোট ফলাফল 12, অনুকূল ফলাফল 2, কাটাকাটি করলে 1/6। ব্যাস, এটাই অ্যান্সার। আমাকে জানায়ও মোহনা, তাবায়েন, নাদিয়া, রুদ্র, নাজদিন, বুঝতে পারছো কিনা পুরো ক্লাসটা? থ্যাংক ইউ সো মাচ। আদিবা জয়েন করছো, খুব শুনলাম। আর বিষয় হচ্ছে আমরা মোটামুটি এই টাইপের এই ম্যাথগুলো দেখছি। আগামী ক্লাসও আছে আমাদের, আগামী ক্লাসও কিন্তু আমার এই সম্ভাবনা অধ্যায়েই পরবর্তী অংশগুলো করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? জি বুঝলাম, এট প্লাস, থ্যাংক ইউ সো মাচ। বুঝছো, খুশি হয়েছি। বাড়ি কাজটা কি থাকবে জানো? এই নোটগুলো দিব, সুন্দর করে খাতা লিখে রাখবা, সুন্দর হবে, যাতে করে পরীক্ষার সময় এটা দেখলেই রিভিশন হয়ে যায় তোমার। আর এখন থেকেই সকল ফ্রেন্ডদেরকে জানা দাও জানুয়ারি মাসের স্পেশাল 100 মার্কের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে। সবাইকে চাইলে গ্রুপে অ্যাড দিয়ে দিও। ওকে, তো নেক্সট ক্লাস আগামীকাল। হ্যাঁ বলো। রুটিনটা কখন প্রকাশ করবেন? রুটিনটা প্রকাশ করব আমি এই মাস তো হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে? আমি আশা করি। আচ্ছা স্যার, ওকে, তো চেষ্টা করো সবাইকে বলার জন্য। আমি এদিকে গুছগাছ করে সব রেডি করি, দেন আমরা স্পেশাল পরীক্ষার আয়োজন করতেছি। আজকের মতো স্পেশাল 3 নাম লেকচার এখানে শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।